বৃষ্টির দিনে স্যাঁতস্যাঁতে ওয়েদারে এনার্জি না থাকলেও দেরি করে ঘুম থেকে উঠে সময়ের মধ্যে দুপুরের সমস্ত কাজ কমপ্লিট করলাম। আর চা খেতে খেতে কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আর এই যে ওয়েদারটা দেখুন, কন্টিনিউ কিন্তু বৃষ্টি হতেই আছে। মানে ওই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, খুব যে জোরে হচ্ছে তাও না, নিম্নচাপ হয়েছে তার জন্য যেভাবে বৃষ্টি হয় সেভাবেই কিন্তু হচ্ছে। আর ঘর বাড়ির অবস্থা তো খুবই খারাপ, আর জামা কাপড় তো একদমই শুকোচ্ছে না। তো যাই হোক, কিছু করার নেই, বৃষ্টির দিনে বৃষ্টি তো হতেই থাকবে। আর এই ওয়েদারে কিন্তু ঘন ঘন চা খেতেও খুব ভালো লাগে। আমরা যারা নেশাখোর লোক, চা খেতে ভালোবাসি, তো সারাদিনে এই ঠান্ডা ওয়েদারে 2 থেকে 3 বার কিন্তু চা খাওয়া হয়ে যাচ্ছে। আর চা খেয়ে নিলে মনে হয় যেন গাটা একটু গরম হয়ে গেল, তারপরে একটু কাজে লেগে পড়ি, তখন কিন্তু একটু ফুল এনার্জি পেয়েই যাই, তাই না বন্ধুরা? নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম। তো সকালে উঠে কিন্তু সমস্ত ঘর ঝাঁট দেওয়া আমার হয়ে গেছে, আর আমাদের বিছানাটাও টান করে পেতে রেখে এসেছি। আর মেয়ের রুমটা পরিষ্কার করেছে, তারপরে কিন্তু চা খেয়ে নিয়েছি। তো চা খাওয়া দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি, কারণ যা ঠান্ডা পড়েছে আর আমার কর্তামশাই ঘুম থেকে উঠে পড়েছিল বলে তো তাকে চাটা আগে করে দিতে হয়েছে। আর তার সঙ্গে আমি আর ছাড়ি কী করে বলুন, তো আমিও সঙ্গে বসে খেয়ে নিয়েছি। তো প্রত্যেকেরই চা খাওয়া হয়ে গেছে। আর এই যে শেষে এখন মায়ের বিছানাটা একটু গুছিয়ে দিচ্ছি ভালো করে। আর মায়ের কাপড়টা ভাঁজ করে রেখেছিল মেয়েটা, তো খুব ভালো করে ভাঁজ করে রাখেনি বলে আমি ভালো করে ভাঁজ করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম। মা খালি চলে যাবে বলছে, তো মাকে আটকে রেখেছি। ভাবছি যে আর 2 দিন পরে ছাড়বো, কিছুতেই থাকবে না বলছে একটু ভালো হয়ে গেছি, চলে যাব বাড়ি। তো আমি ভাবছি যে এখন আরও 2-4 দিন রাখবো, তারপরে বাড়ি নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসবো। কারণ একা মানুষ, আবার কোথায় কি হবে তখন সেই আমাদেরকে ছুটতে হবে। তো সেই জন্য একটু ভাবছি ভালো করেই ছাড়বো। তো যাই হোক, মার বিছানাটা গুছিয়ে দিয়ে কিন্তু একদম চান করে চলে এসেছি ছাদে। আর এই যে দেখুন ছাদের অবস্থা, মানে পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে, গাছে ফুলও ঠিক মতো হচ্ছে না, মানে অত্যধিক বৃষ্টির জন্য। আর কিছু টবে কিন্তু আমার ফুল, মানে গাছগুলোতে জল জমে গেছে। এই যে দেখুন, এই ছোট্ট লিলি ফুলের গাছটাই কিন্তু জল জমে গেছে। তো এই বৃষ্টির মধ্যে না কোনো কিছু করতে ইচ্ছে করছে না, মানে এই স্যাঁতস্যাঁতে ওয়েদারে যেখানে পা দিচ্ছি কেমন যেন লাগছে, তো কিছুই করতে ইচ্ছে করছে না। তো সেই জন্য এখন মানে সার ওষুধ তো দেওয়া যাবে না, বা গাছে কোনো ওষুধই প্রয়োগ করা যাবে না। তো যেরকম আছে চলতে থাকুক, কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে খুব একটা বেশি ফুল পাচ্ছি না। তবে যা ফুল ফুটছে কিন্তু আমার ঠাকুর পুজো খুব আরামসে হয়ে যাচ্ছে। আর এই যে দেখুন, গাছ কিন্তু বৃষ্টির জল পেয়ে সবুজ সতেজ হয়ে গেছে একদম। আসলে গাছে আমরা যতই জল দিই না কেন, গাছ যদি বৃষ্টির জল একবার পায় সে তার প্রাণ ফিরে পায়, তাই না? আর এই আমার থোকা লাল জবার কালারটা কি মিষ্টি কালার, আর কত বড় ফুল ফুটেছে দেখুন। তো তা সত্ত্বেও দেখুন আমি কত ফুল তুলেছি আজকে, মানে এটাও কম হয়ে গেছে আমার কাছে, এর ডবল ফুল ফোটে। তো যাই হোক, ঠাকুরের কাছে দেওয়ার জন্য আমার কিন্তু যথেষ্ট ফুল হয়ে গেছে। তো তারপরে স্ট্যান্ডটা এনেছিলাম না বলে ওই ড্রেসিং টেবিলের কাছে রেখে কিন্তু ক্যামেরাটা ভিডিও করছিলাম, তো তার জন্য একটু ক্লিয়ার আসেনি। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো কি আর করবো, সবসময় কিন্তু সব জিনিসটা ম্যানেজ করতে পারি না চাইলেও। তবে হ্যাঁ, ভিডিওর এই পর্যন্ত এসে আমার বন্ধুদের কাছ থেকে একটা জিনিস আমি অবশ্যই চেয়ে নিতে পারি। যেসব বন্ধুরা আমার চ্যানেলে এখন আছেন বা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন, তাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটির কোনো অংশ যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওর মাধ্যমে যদি আমার কোনো কিছু কথা বা কোনো কাজ আপনাদের অতি অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তার সঙ্গে পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে রাখতে পারেন, তাহলে আমি যখন এর পরে ভিডিওটা ছাড়বো তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনি সময় মতো দেখে নিতেও পারবেন যদি ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকে। তো এটুকুই বলবো আমার বন্ধুদের উদ্দেশ্যে। তো তারপরে দেখুন
আমার কিন্তু পুজো করে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, আর সবার কিন্তু খাওয়া হয়ে গেছে। তো আমি কিন্তু শেষেই খাচ্ছি, আর আপনারা হয়তো দেখে মনে করছেন যে আমি হয়তো রাক্ষসের মতো খাচ্ছি, তাই না। কারণ দুপুরে রান্না করব, দেরি হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি। আসলে সময়ের কাজ সময়ের মধ্যেই কিন্তু কমপ্লিট আমাদের করতে হয় প্রত্যেকেরই। আমাদের বাড়িতে খাওয়া দেরি করে হোক, কিন্তু রান্না আমি চেষ্টা করি সময়ের মধ্যে করে ফেলতে, তা না হলে কিন্তু অন্যান্য কাজ আমি টাইমে করতে পারবো না। তারপরে এই যে আমাদের বাড়ির চারিপাশে একটু ফাঁকা আছে, তো সেই জায়গাগুলো না বন্ধুরা, আমার এই বৃষ্টির দিনে একদমই ঝাড় দিতে ইচ্ছে করে না, মানে কীরকম লাগে, বেরোতেই পারি না একদম। আর এই যে কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, চারিদিকে কিন্তু গাছপালা হয়ে গেছে, তার সঙ্গে নোংরাও জমে গেছে। তো সেই জন্য কর্তামশাইকে বলেছিলাম যে লোককে ডেকে একটু পরিষ্কার করিয়ে নিতে। তো এই যে দেখুন, বৃষ্টির মধ্যেও তারা কিন্তু পরিষ্কার করে নিচ্ছে। আর এইভাবে পরিষ্কার না করলে কিন্তু মশা মাছি পোকা মাকড় সব কিছুরই উৎপাত শুরু হবে। তো সেই জন্য পরিষ্কার করে নিলাম, আর পরিষ্কার করে রাখলে দেখতেও ভালো লাগে, তাই না। আর এদেরকেই বলেছি যে আমি ছাদ বাগানটা একটু বৃষ্টি কমলে এসে পরিষ্কার করে দিয়ে যেতে, তো ওরা বলেছে যে এসে করে দিয়ে যাবে। তো তাদের অপেক্ষায় রইলাম, তারা পরিষ্কার করতে এলে আমার ছাদ বাগানটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে দেখুন, তাদেরকে দেখিয়ে দিয়ে আমি কিন্তু চলে এলাম নিচে আবার রান্না করব বলে। সরি, নিচে না, নিচতলা থেকে দোতলায় এলাম। তো এখানে এসে আবার রান্না করব বলে কাজে লেগে পড়লাম। তো আজকে কিন্তু করব আমি একটু মসুর ডালের বড়া ভাজা, তার সঙ্গে ছাদে না আমার উচ্ছে গাছ হয়েছিল, মানে ওই যে সবজি খোসা ফেলি, তার সঙ্গে হয়তো কোনো মতে উচ্ছের বিচি চলে গেছে, তো সেখান থেকে একটা গাছ হয়েছিল। তো এই বৃষ্টিতে কিন্তু গাছটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। তো ভাবলাম যে পাতাগুলো তুলে নিয়ে যাই, উচ্ছে পাতার বড়া করব। তো সে পাতাও তুলে নিয়ে এসেছি, তার সঙ্গে এই যে ডাল বড়াটা বেটে নিয়েছি, বেটে কিন্তু একটু যা মশলা দেওয়ার কথা দিয়ে আমি একটু ফেটিয়ে নিব ভালো করে, তারপরে ডাল বড়া করব। আজকে তেমন একটা রান্না কিছু করব না, নিরামিষ রান্না হবে। এই যে কাঁকরোল ভাজা করব, আর এই কাঁকরোল আর আলু দিয়ে মাছের ঝোল করব, আর একটু বড়া ভাজা করব, তার সঙ্গে তো করব উচ্ছে পাতার বড়া। তো আপনারা আমার রান্না দেখতে থাকুন, তার সঙ্গে আমি কিন্তু কয়েকটা কমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছে সুপ্রিয়া রয় আইডি থেকে, লিখেছে দিদিভাই তোমার কাজকর্মগুলো অনেক ভালো লাগে, সঙ্গে তোমার কথাগুলো যত শুনি ততই যেন শুনতে ইচ্ছে করে। আমার ছেলেটা অসুস্থ 2 দিনের জন্য, কারো ভিডিও আমি ঠিকমতো দেখতে পারিনি, আজকে থেকে আবার শুরু করলাম। না গো, এতে কি হয়েছে, তুমি যখন ইচ্ছে হবে তখন দেখবে। আসলে আমরা যারা সংসারে কাজকর্ম করি, তার সঙ্গে চালাচ্ছি এই যে ইউটিউব, তো এর জন্য কিন্তু অনেকটা সময় দিতে হয়, আমরা প্রত্যেকেই জানি। তো সেই জন্য কেউ কাউকে কিন্তু দোষ দিতে পারবো না। যখন যার ইচ্ছে হবে, যতটুকু দেখার সময় হবে বা যতটুকু দেখতে পারবে ততটুকুই দেখবে, আমরা জানি প্রত্যেকেই। তবে হ্যাঁ, সবাই একটু চেষ্টা করব সবাই সবার পাশে থাকার জন্য। আমরা মনে করি যে আমরা একই পৃথিবীতে আছি, একই জগতে আছি, তাই সবাই সবাইকে একটু যদি হেল্প করি তাহলে প্রত্যেকেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো এই আশা নিয়েই কিন্তু আমরা প্রত্যেকে কাজ করছি, তাই না। তো আমি জানি তোমারও অনেক কাজ আছে, আমারও অনেক কাজ থাকে, তো আমরা সময় করে প্রত্যেকেরই যখন ইচ্ছে হয় তখন কিন্তু গিয়ে দেখে আসি। আমিও কিন্তু এইভাবেই করি। আর ছেলে তোমার যে অসুস্থ হয়েছিল, এখন কেমন আছে অবশ্যই কিন্তু জানাবে। আসলে এই ওয়েদারের জন্য কিন্তু ঠান্ডা গরম লেগেই যাচ্ছে বাচ্চাদের, তো সেই জন্য একটু সাবধানে রাখবে বাচ্চাকে। আর তুমি লিখেছো তোমার সঙ্গে কথাগুলো যত শুনি ততই যেন শুনতে ইচ্ছে করে। তো জানি না আমি কিভাবে কেমন করে বলি, তো আমার গলাটা আমি জানি যে খুব ভারী গলা, অনেকে পছন্দ করে না, বিশেষ করে আমার বাড়ির লোকেরাই পছন্দ করে না। তো তোমার যদি ভালো লাগে শুনে, তো আমারও খুব ভালো লাগছে, জানি না আমি কি বলছি। তো তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো তারপরে কমেন্ট করেছে সুস্মিতা ভয়েস অফ ভাইবস আইডি থেকে, দিদিভাই
আজ প্রথমবার তোমার ভিডিওটা দেখলাম, খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই। নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম, আশা করি তুমিও আমার পাশে থেকো। হ্যাঁ গো, আমরা প্রত্যেকেরই পাশে তো অবশ্যই থাকবো। তবে হ্যাঁ, তোমরা প্রত্যেকেই ইউটিউবের নিয়ম কানুনগুলো অবশ্যই জানো, তো সেইটার দিকে একটু খেয়াল রাখবে, তাহলে কিন্তু দেখবে সবাই সবার পাশে আছে। তবে হ্যাঁ, কিছু মানুষ আছে যারা নিজেদের স্বার্থটার জন্যই কিন্তু কাজে লাগায় সবাইকে, তারপরে কিন্তু স্বার্থটা ফুরিয়ে গেলে অনেকে পিছিয়ে যায়। তো সেটা তো আর সবাই না, সবাই যদি এইভাবে করতো তাহলে দুনিয়া কিন্তু চলতো না, তাই না? তো সেই জন্য তোমাকেও বলছি অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো অবশ্যই তোমার বাড়িতে গিয়ে আমি ঘুরে আসব, তো তার জন্য আমাকেও একটু টাইম বের করে যেতে হবে, তাই না? তো এইদিকে দেখো আমার কিন্তু কলরা পাতার বড়া কিন্তু ভাজা হয়ে গেল। আর এই কলরা পাতার বড়া যদি একটা দুটো হয়ে যায় না, সেই দিয়ে কিন্তু গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে, দারুণ লাগে খেতে। তবে আজকে আমি কি করেছি, একটা ভুল, তবে খেতে খারাপ লাগে না, যারা বেশি তেতো খায় না তারা হয়তো একটু খেতে পারবে না। আমি কি করি, কেটে ভালো করে একটু নুন দিয়ে জিরিয়ে রেখে দিই, তাতে কি হয় তেতো অংশটা কিছুটা কমে যায়। তবে আজকে সময় নেই, দেরি হয়ে গেছে বলে আমি কিন্তু ডাইরেক্ট সব কিছু মাখিয়ে বেসনে ছেঁকে নিয়েছি, তার জন্য একটু তেতোটা বেশি লাগছে। তবে আমাকে খেতে খারাপ লাগেনি, আমি কিন্তু সেই দিয়েই ভাত খেয়ে নিয়েছি। আর এই যে দেখুন, আমার কিন্তু ছাদ বাগানের ফুলগুলো দিয়ে এই কাঁচের বোলটাতে কিন্তু ফুলগুলো সাজিয়ে রেখেছি। আর দেখতে আমাকে যে কি সুন্দর লাগে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। যখনই সময় পাই এনে কিন্তু রেখে দিই এইভাবে, দেখতেও বেশ ভালো লাগে। তো দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আর রান্নাঘরটাও ডিপ ক্লিন করে নিলাম, তার সঙ্গে গ্যাসের টপ কাউন্টারটাও ভালো করে ডিপ ক্লিন করে নিলাম, কারণ এটা তো আমার দুবেলা করতেই হয়, তা না হলে কিন্তু পরিষ্কার রাখতে পারবো না। আর তার সঙ্গে বলে রাখি বন্ধুরা, এই যে বৃষ্টির দিন এখন চলছে, আমাদের দু সাইডে যেহেতু ড্রেন আছে, তো প্রচুর পরিমাণে আরশোলা হয়। আর টিকটিকি তো আছেই, তবে হ্যাঁ, টিকটিকি আমার এতটা আসে না। তবে আমার বাড়িতে জানেন তো 2 থেকে 3টে খুব বড় বড় টিকটিকি আছে, তো ওরা কিন্তু রাত্রে আসে। তো আমি কিছুদিন আগে বলেছিলাম যে কারি পাতা রাখলে টিকটিকি আসে না, কিন্তু এখন দেখছি যেদিন রাখবো সেদিন আসবে না, কিন্তু তারপরের দিন থেকেই কিন্তু চলে আসে টিকটিকি। তো কেন আমিও বুঝতে পারছি না। আর আরশোলাও মারছি এত, কিন্তু তার সত্ত্বেও আবার চলে আসছে। তো একদিন ছাড়া একদিন কিন্তু আমার ওই যে সিঙ্কটা আছে আর বেসিনটা আছে, তার নিচে কিন্তু যেখান দিয়ে জলের পাইপ লাইন আছে, সেখানে কিন্তু আমাকে এই যে আরশোলা মারা লিকুইডটা থাকে, বা এই যে হিট আমরা যেটা বলি, সেটা কিন্তু আমাকে স্প্রে করতেই হয়, তা না হলে কিন্তু আরশোলা চলে আসে। আর এই গ্যাস কাউন্টারে কিন্তু আমি ওই লিকুইডটা যে বানিয়ে রেখেছি সেটা দিয়ে পরিষ্কার করলে তাহলে আরশোলা এতটা আসে না, আরশোলা বা টিকটিকি আসে না। তো এই যে দেখুন, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, পুরো পরিষ্কার করে নিয়েছি, এখন শুধু খাওয়ার পালা। তো তার আগে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তার সঙ্গে আজকের ভিডিওটাও শেষ করলাম। তো কালকে চলে আসবো নতুন আবার একটা ভিডিও।